যাক, বাংলাদেশের একটা ভীষণ উপকার করলো পাকিস্তান, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে। কিভাবে? এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি তো আমরা প্রথম রাউন্ডে অন্তত হচ্ছি না। যদি আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারি, সেইখানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে আমরা খেলবো। সেই পাকিস্তান এশিয়া কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের উপকারটা করলো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে, আফগানিস্তানকে বিধ্বস্ত করে, আফগানিস্তানকে 66 রানে অল আউট করে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে 75 রানের জয়ে। আফগানরা এই যে এরকম একটা বড় ব্যবধানে হেরে গেল, সেইটা তাদেরকে সাইকোলজিক্যালি একটা বড় ধাক্কা দেওয়ার কথা, এবং সেই ধাক্কার সুবিধাটাই বাংলাদেশ আমরা আসলে এশিয়া কাপে নিতে পারি কিনা ওটার উত্তর তো সময়ের হাতে। তবে একটা ব্যাপারে এই জায়গায় আফগানিস্তানের এই মানসিক ধাক্কাটাই, পিছিয়ে থাকাটা বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে, ওই রকম আশাটা তো অন্তত পক্ষে আমরা করতে পারি। হ্যাঁ, এশিয়া কাপে বা আফগানিস্তান প্রথম ম্যাচটা তো আর বাংলাদেশের বিপক্ষে খেলবে না, বাংলাদেশও প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে না। দুইটা দলেরই প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে, এবং এই বাংলাদেশ আফগানিস্তান দুইটা দলেরই প্রথম ম্যাচ জেতারই কথা। কিন্তু যখন এই জেতা ম্যাচটা জিতে হলেও পরস্পরের মুখোমুখি হবে, তখন বাংলাদেশের পেছনে থাকবে হচ্ছে গিয়ে 3টা পরপর টি-20 সিরিজ জয়ের স্মৃতি, এবং আফগানিস্তানের পেছনে থাকবে, এবং যদি আমরা হংকং এর বিপক্ষে জিততে পারি, আফগানিস্তানের পেছনে থাকবে এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে এই রকম একটা বেমাক্কা বড় ব্যবধানের পরাজয়। এইটা তাদেরকে নিঃসন্দেহে একটুখানি ব্যাকফুটেই রাখবে। দেখুন, এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএই নিয়ে হচ্ছে, এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে হচ্ছে। প্রত্যাশিতভাবেই দুটো দল, পাকিস্তান ও আফগানিস্তান, ফাইনালে উঠেছে। এই দুটো দলে নিজেদের দুটো ম্যাচে ইউএই কে হারিয়েছে, যদিও আফগানিস্তান যে সেকেন্ড ম্যাচটাতে ইউএই কে হারিয়েছে সেইখানটা খুব সহজ জয় তাদের হয়নি, মাত্র 4 রানে তারা একটা রুদ্ধশ্বাস জয় পেয়েছে। আর পাকিস্তান আফগানিস্তান যে দুটো দল মুখোমুখি হয়েছিল, প্রথমটাতে পাকিস্তান জিতেছে, পরেরটা আফগানিস্তান জিতেছে। ফলে ফাইনালটা কিন্তু খুবই একটা ইভেন অবস্থায় দুইটা দল শুরু করেছিল। এমনকি প্রথম ইনিংস শেষে আফগানিস্তান নিজেদেরকে স্লাইট ফেভারিটও আসলে ভাবতে পারতো, যখন তারা পাকিস্তানকে মাত্র 141 রানে আটকে রেখেছিল। হ্যাঁ, সার্জারের এই উইকেটটা টাফ, খুবই টাফ, স্পেশালি স্পিন নেগোসিয়েট করার ক্ষেত্রে, এবং সেইখানটাতে আফগানিস্তানের স্পিনাররা দাপট দেখিয়েছে। স্পিনই তো তাদের শক্তির জায়গা। সেই জায়গাটাতে তাদের রশিদ খান, তাকে অনেকদিন পর আবার সেই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে। নূর রয়েছেন, তারপরে মোহাম্মদ নবী, এবং তাদের যে আরো একজন স্পিনার রয়েছেন এইখানটাতে আফগানিস্তানের এই বোলিং অ্যাটাকটাতে, গাজানফার। এই 4 জন মিলেই কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপের একেবারে টুটি চেপে ধরেছিল। হ্যাঁ, শুরুটা পাকিস্তানের ভালোই হয়েছিল। তারা ফার্স্ট ওভারে ফজল হক ফারুকী উইকেট তুলে নিয়েছিলেন সাহেবজাদা ফারহানের, তারপরেও পাওয়ার প্লেটা তারা 1 উইকেটে 41 রান নিয়ে শেষ করেছে। কিন্তু যখনই বোলিং অ্যাটাকে 8th ওভারে নূর আসলেন, নূর এসে প্রথম ওভারে সাইম আইয়ুবকে শর্ট কভারে ক্যাচ দিতে বাধ্য করলেন, ওই ব্রেক থ্রুটা এনে দিলেন। 9th ওভারে রশিদ খান বোলিং এ আসলেন, তিনি আরেক যিনি সেট ব্যাটসম্যান ছিলেন অন্য প্রান্তে, তার উইকেটটাও তুলে নিলেন। ফলে এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটটা যখন আফগানিস্তান তুলে নিয়েছে, সেইটা তাদেরকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে। রশিদ খান তার পরের ওভারে আবারও উইকেট নিয়েছেন, নূর তার 3rd ওভারে উইকেট নিয়েছেন। ফলে অল অফ এ সাডেন যেটা পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 41 ছিল পাকিস্তানের স্কোর, দেখা গেল 72 রানে তাদের 5 উইকেট পড়ে গিয়েছে। সেইখান থেকে তারা যে 141 পর্যন্ত যেতে পারে, সেটাই যে পাকিস্তান ক্রিকেটে এখন যে বলা হচ্ছে না যে ইন্টেন্টের, যে সবসময় অ্যাটাকিং ক্রিকেট খেলার, অ্যাটাকিং ব্যাটিং করার, সেই চেষ্টার জায়গাটা তো তারা আসলে অব্যাহত রেখেছে।